নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভারতের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সম্পর্কে বিস্তারিত জানব। আপনি কি জানেন, ধোনি শুধু ক্রিকেটার নয়, তিনি একজন সফল ব্যবসায়ীও, একজন বিনিয়োগকারী এবং একজন দেশপ্রেমিকও। তার জীবনের অনেক চমকপ্রদ তথ্য আজ আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এবং মহেন্দ্র সিং ধোনি অর্থাৎ মাহি যদি আপনার ফেভারিট ক্রিকেটার হয়ে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। MS ধোনির শৈশব ও পারিবারিক জীবন। মহেন্দ্র সিং ধোনির জন্ম হয় 1981 সালের 7 জুলাই ভারতের ঝাড়খণ্ডের রাঁচি শহরে। ছোটবেলায় তিনি ফুটবল খেলতে ভালোবাসতেন এবং গোলকিপার ছিলেন, কিন্তু তার কোচ তাকে ক্রিকেটে নিয়ে আসেন এবং উইকেট কিপিং শেখানো শুরু করেন। বাকিটা তো ইতিহাস। কিন্তু ধোনির জীবনের এই পথ চলা সহজ ছিল না। তার বাবার নাম ছিল পান সিং ধোনি, একজন সরকারি কর্মচারী ছিলেন তিনি, এবং মা ছিলেন দেবকী দেবী, তিনি একজন হাউস ওয়াইফ ছিলেন, এবং বোন হলো জয়ন্তী গুপ্তা এবং ভাই নরেন্দ্র সিং ধোনি। ধোনির পরিবার খুবই সাধারণ ছিল। তার বাবা চাকরি করতেন এবং তারা মধ্যবিত্ত জীবনে বড় হয়েছেন। ধোনির ক্রিকেটের কেরিয়ার শুরুতে তার বাবা মা চাইতেন যে তিনি সরকারি চাকরি করুক, কিন্তু ভাগ্য তাকে অন্য পথে নিয়ে যায়। ধোনির 2004 সালে ভারতীয় দলে অভিষেক ঘটে। 2005 সালে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক 148 রানের ইনিংস খেলেন তিনি, এবং 2007 সালে ভারতকে প্রথমবারের মতো T20 বিশ্বকাপ জেতান, এবং 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ঐতিহাসিক ছক্কা মেরে ভারতকে ওয়ার্ল্ড কাপ জেতান, এবং 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেন। ধোনির ক্যাপ্টেন্সি রেকর্ড: একমাত্র অধিনায়ক যিনি ICC এর 3টি বড় ট্রফি জিতেছেন: T20 ওয়ার্ল্ড কাপ, ODI ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি। 2008 থেকে 16 পর্যন্ত বিশ্বের অন্যতম সফল অধিনায়ক তিনি। চেন্নাই সুপার কিংসকে 5 বার IPL এ চ্যাম্পিয়ন করেছেন তিনি: 2010 সালে, 2011 সালে, 2018, 2021 এবং 2023। আচ্ছা, ধোনিকে ক্যাপ্টেন কুল বলা হয়, কিন্তু কেন বলা হয় কি জানেন? আসলে ধোনি কখনো মাঠে রাগ দেখান না। তিনি চাপের মুহূর্তেও শান্ত থাকেন, খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেন, তাই ধোনিকে ক্যাপ্টেন কুল বলা হয়। MS ধোনির পরিবার ও ব্যক্তিগত জীবন। ধোনি 2010 সালে সাক্ষী সিং রাওয়াতকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তানও আছে, যার নাম জিবা ধোনি। ধোনির পরিবার তাকে সবসময় সমর্থন করেছে এবং সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে। MS ধোনির মোট সম্পদ ও ব্যবসা। 2025 সালে ধোনির মোট সম্পদ হলো 1200 কোটি টাকা। প্রতি বছর IPL থেকে 50 কোটি টাকারও বেশি আয় করেন তিনি। বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে 30 কোটিরও বেশি ইনকাম করেন বছরে তিনি। ধোনির ব্যবসা ও বিনিয়োগ। 7 স্পোর্টস ব্র্যান্ড। ধোনির নিজস্ব ব্র্যান্ড। চেন্নাইন FC ICL ফুটবল টিমের মালিকও তিনি। ড্রোন স্টার্টআপস, প্রযুক্তি ও সিকিউরিটি ফার্মে বিনিয়োগ করেছেন তিনি। অর্গানিক ফার্মিং। ধোনির নিজস্ব ফার্মিং ব্যবসা রয়েছে। ধোনির বিলাসবহুল বাড়ি ও গাড়ি কালেকশন। ধোনির অনেকগুলি বিলাসবহুল বাড়ি রয়েছে, তার মধ্যে হলো রাঁচি ফার্ম হাউস, এটি 7 একর জমি জুড়ে অবস্থিত, এবং মুম্বাইতে একটি সমুদ্রের পাশে ফ্ল্যাটও রয়েছে, এবং দুবাইতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে তার। ধোনির ঘরের গ্যারেজে অনেকগুলি চমকপ্রদ গাড়ি রয়েছে। ধোনি বিলাসবহুল গাড়ির ভীষণ শৌখিন। চলুন দেখি তার অসাধারণ গাড়ির কালেকশন। ফারারি 599 GTO, হামার H2, নিসান জোঙ্গা, অডি Q7, রেঞ্জ রোভার স্পোর্ট, জিপ গ্র্যান্ড চ্যারোকি, মার্সিডিজ বেঞ্জ GLE। গাড়ির পাশাপাশি ধোনির বাইক কালেকশনও দুর্দান্ত। তিনি একজন বাইক প্রেমিক এবং তার সংগ্রহে 40টিরও বেশি সুপার বাইক রয়েছে। তার কিছু জনপ্রিয় বাইকগুলি দেখে নেওয়া যাক। কাওয়াসাকি নিনজা H2, হার্লে ডেভিডসন ফ্যাট বয়, কনফিডারেট হালিকেট X132, ডুকাটি 1098, ইয়ামা RD 350, সুজুকি হায়াবুসা, TVS অ্যাপাচি RR 310। ধোনির ব্যক্তিগত জীবন ও দৈনন্দিন রুটিন। ধোনি প্রতিদিন সকাল 5টার সময় ঘুম থেকে ওঠেন, তারপর তিনি জিম ও ব্যায়াম করেন, তারপর তিনি ফার্মিং ও বাইক রাইডিং করতে খুব পছন্দ করেন।
এবং তারপর পরিবারের সঙ্গে সময় কাটান। ধোনির শখ ও ভালোবাসা, তিনি আর্মি ওয়ারফেয়ার সম্পর্কে জানার আগ্রহী। তার প্রচুর পোষা কুকুরও আছে এবং তিনি খুব পশুপ্রেমী। ধোনি শুধুমাত্র একজন ক্রিকেটার নন, তিনি একজন অনুপ্রেরণা। আপনি ধোনির কোন দিকটি সবচেয়ে বেশি পছন্দ করেন কমেন্টে অতি অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।